এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা ডিকক্স মডার্ন নার্সিং ইনস্টিটিউট এবং পালন নার্সিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব স্যার সলিমুল্লাহ সুজন। জনাব স্যার সলিমুল্লাহ সুজন। সম্মানিত সুধী, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সামনে উপবিষ্ট আমার প্রাণের স্পন্দন প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিঃসন্দেহে আজকে প্রতি বছরের ন্যায় আমরা অনেক 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 বেশি আনন্দিত এবং উচ্ছ্বাসিত। আজকে এই দিনে আমাদের উপভোগ করার জন্য, সুযোগ দান করার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি, যিনি আজকে সুযোগ না দিলে আমরা এখানে উপস্থিত হতে পারতাম না। আজকের এই দিনে গত বছর আমাদের এই প্রোগ্রামে অনেকে ছিল, আজকে অনেকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে, হয়তো সেখানে আমরাও সারথি হতে পারতাম। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন, সেই জন্য সেই মহান সৃষ্টিকর্তার কাছে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে আমরা এক মহৎ দিবসে উদযাপন লক্ষ্যে প্রথম পর্বে আমরা অবস্থান। আপনারা জেনে আনন্দিত হবেন এবং যারা আজকে এই অনুষ্ঠান উপভোগ করছেন, লাইভ কাস্টে যারা দেখছেন এবং যারা আজকে আমাদের প্রোগ্রামে আসার সুযোগ হতে পারে নাই, আমরা যাদেরকে সুযোগ দেওয়ার পরে যারা এই সুযোগকে উপভোগ করতে পারেনি এবং যারা গ্রহণ করতে পারেনি, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ আমরা এদেশকে ভালোবাসি, সৃষ্টির সে মাখলুকাতকে ভালোবাসি বলে আজকে আমাদের এই পদযাত্রা। আজকে আমরা সেই দেশকে ভালোবাসি বলে অনেক প্রতিকূলতার মধ্যেও শত বাধা ও বিপত্তি অতিক্রম করে আমাদের যাত্রা চলমান রয়েছে। সেই চলমানের আজকে 5 আগস্টের পরে নতুন বাংলাদেশের শুভযাত্রার মধ্যে আজকে আমাদের প্রথম পর্ব শুরু হইল ইনশাআল্লাহ। আমরা সেই সকল আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের জন্য যারা বিপদ কামনা করে, আমাদের জন্য সব সময় পথে কাটা পুঁথি রাখে, আমাদের জন্য সব সময় যেখানে যায় সেখানে বিপদের বহিঃপ্রকাশ করে, তাদের জন্য আজকের প্রথম উপহার আমরা দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা ঘোষণা করতে চাই তাদের জন্য 2026 সালে আমরা আরো 25টা এরকম সুন্দর সুন্দর প্রোগ্রাম ইনশাআল্লাহ তাদেরকে উপহার দিতে যাব ইনশাআল্লাহ। আমরা তাদেরকে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের দক্ষিণে, চট্টগ্রামে নয়, বাংলাদেশের দক্ষিণে যেটি সর্ববৃহৎ প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হবে এবং বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান আবির্ভূত হবে, সেই প্রতিষ্ঠানের নাম হবে ডিকক্স মডার্ন নার্সিং ইনস্টিটিউট। আমরা তাদেরকে জানিয়ে রাখতে চাই, আমরা একক নই, আমরা সংঘবদ্ধ নই, আমরা তাদের মধ্যে সেই গোপনে গোপনে আঘাতকারী নয়। আমরা প্রকাশ্যে কথা বলার সাহস করি, আমরা সবসময় মুখ পেতে দিতে অভ্যস্ত, আমরা কাউকে কুণ্ঠাবোধ করতে চাই না।
আসুন, আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই, আমরা আপনাদেরকে কংগ্রেচুলেট জানাই, আপনাদেরকে আমরা সুস্বাগত জানাই। আমরা আপনাদেরকে পথের কাটা মনে করি না, আমরা আপনাদেরকে শুভাকাঙ্ক্ষী মনে করি, আমরা আপনাদেরকে আমাদের সহযোদ্ধা মনে করি। কিন্তু আপনারা কিছু ব্যক্তি আজকে নার্সিং সেক্টরকে বিভক্ত করার চেষ্টা করছেন, আমরা তাদেরকে সতর্ক করতে চাই, আপনারা বেশি দূর আগাতে পারবেন না ইনশাআল্লাহ। আমরা ছাত্র ছাত্রীদের পক্ষে আছি, আমরা মানবতার সেবকের পক্ষে আছি, আমরা এই দেশকে ভালোবাসি, মা বাবাকে যেভাবে ভালোবাসি এই দেশকে আমরা সেভাবে ভালোবাসি। সুতরাং আমরা আসুন আমাদের পতাকা তোলে। আমরা আপনাদেরকে আবারও বলছি সুস্বাগত। কিন্তু আমাদেরকে যদি চোখ উপড়ানোর চেষ্টা করেন, আমরা কেউ ছেড়ে দিতে চাই না। ধন্যবাদ আপনাদেরকে। আজকের এই মহতী অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। তোমাদের আজকে কষ্ট করে তোমাদেরই যিনি জন্মদাতা, তোমাদের যিনি পথ প্রদর্শক, তার শুভ দিনে তোমরা কষ্ট করে আজকে এখানে উপস্থিত হতে পেরেছ। এবং আমরা তোমাদের এই সুন্দর আয়োজনের জন্য আমার সাথে যারা অনেক কষ্ট করেছেন, অনেক শিক্ষার্থী আমার সাথে বিগত 7-8 দিন অনেক কষ্ট করেছেন, শিক্ষকরা কষ্ট করেছেন। আমরা আশা করব তোমরা যদি সুন্দরভাবে পার্টিসিপেট করো, সুন্দরভাবে তোমাদের সেই জ্ঞানকে যদি বহিঃপ্রকাশ করতে চাও, ইনশাআল্লাহ এসে বড় পরিসরে প্রোগ্রাম করার সাহস, সক্ষমতা, যোগ্যতা, অভিজ্ঞতা তোমাদের অভিভাবকের কাছে আছে। সুতরাং 5 আগস্টের পরে এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার জন্য অনেকে আমাদের পিছনে লেগেছিল। শত প্রতিকূলতার পরেও ইনশাআল্লাহ আমরা এখনো পর্যন্ত গর্জে আছি। সেজন্য আমি আমার 2 প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে বলবো, তোমাদেরকে আরো অনেক বেশি সুশৃঙ্খল হতে হবে। কারণ তোমাদের অভিভাবক কখনো কোথাও কারো কাছে মাথা নত করে সেটা শিখে নেই। কারণ তোমাদের অভিভাবকের শিক্ষক এরকম ছিল, আজকে তারাও এরকম বড় বড় প্রতিষ্ঠান জন্ম দিয়ে বিভিন্ন জায়গায় তাদের কর্ম চালিয়ে যাচ্ছে। পরিশেষে আপনাদেরকে এটুকু বলতে চাই, আমি জানি এখানে অনেকের কাছে একটু তিক্ততা মনে হচ্ছে। আমি সবাইকে, সকলকে সমান চোখে দেখার চেষ্টা করি এবং সবসময় করি। তবে তোমাদের কাছে আমরা সবসময় আশা করি যে তোমরা আমাদেরকে যে কোনো ধরনের পরিস্থিতি আমাদের সাথে শেয়ার করবে। আমরা তোমাদেরকে সবসময় আমাদের সহযোগিতার হাত তোমাদের জন্য থাকবে। সব পরামর্শ যে তোমাদের ভালো হবে সেটা আমরা কখনো কামনা করি না। কিছু কিছু খারাপ হতেও পারে, তবে এটাকে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। তবে তোমাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, প্রতিষ্ঠান তোমাদের, তুমি এই পেশায় যতদিন বেঁচে থাকবে এই প্রতিষ্ঠানের নামগুলো তোমার নামের সাথে তোমার পিতামাতার যেভাবে নাম লেখা থেকে যাবে, ঠিক একইভাবে
এই প্রতিষ্ঠানের নামও কিন্তু থেকে যাবে। সুতরাং এই প্রতিষ্ঠানের ইজ্জত, এই প্রতিষ্ঠানের সম্মান, এই প্রতিষ্ঠানের পরিচিতি, এটা সবাইকে গুরুত্ব সহকারে নিতে হবে। এই প্রতিষ্ঠানটা হয়তো আমার আবিষ্কার হতে পারে, তবে এটা ওনকারী আমি নয়। এটার ওনকারী হচ্ছে এই প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী আছে, তারাই হচ্ছে এই প্রতিষ্ঠানের ওনকারী। কারণ এই প্রতিষ্ঠানের সাথে আমার নাম, হয়তো আমি যতদিন বেঁচে আছি, যতদিন দায় সেইভাবে কথা বলার সুযোগ পাচ্ছি, হয়তো ততদিন আমার নামটা উচ্চারণ হতে পারে। পৃথিবীর মায়া ত্যাগ করার সাথে সাথে হয়তো তোমরা কোনো একটা দিন স্মৃতি স্মরণে সুজন স্যার ছিল বলে আজকে আমরা এইভাবে কথা বলার সুযোগ পাচ্ছি। এটা হবে কিঞ্চিত, তবে এটা সত্য। আপনারা যারা এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে যতদিন এই দুনিয়াতে থাকবেন, ততদিন কিন্তু আপনাদের সাথে এই প্রতিষ্ঠানের নাম স্বর্ণাক্ষরে লিখে থাকবে। সেই জন্য আমি তোমাদের প্রতি বিনীত আহ্বান করছি, আমরা শত শত শিক্ষার্থীরা আছি, শত শত শিক্ষার্থীর মাঝে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে। আমাদেরকে সেই সকল ভুল ত্রুটিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। পাশাপাশি উই আর টুগেদার, আমাদেরকে মিলেমিশে আলোচনার সাপেক্ষে সকল সমস্যাকে সমাধানের পথে নিয়ে যেতে হবে। সমস্যা যত বড় হোক না কেন, আলোচনার মাধ্যমে পৃথিবীর সকল সমস্যা সমাধান দেওয়া যায়। সবাই সেই সহযোগিতা কামনা করছি এবং আগামী দিনে আরো বড় পরিসরের প্রোগ্রামে এখন থেকে আমরা প্রস্তুতি নিয়ে আমাকে সাহস দেওয়ার জন্য তোমাদের কাছে সেই সহযোগিতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।